সহিংস বিক্ষোভে টালমাটাল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। তবে পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওলিকে দায়িত্বে বহাল থাকতে বলা হয়েছিল। প্রেসিডেন্ট রামচন্দ্র বর্তমানে সেনাবাহিনীর কড়া সুরক্ষায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ওলির পদত্যাগের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এ নিয়ে বিস্ময়ও রয়েছে। ওলি কোথায় আছেন কিংবা তার ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সংবিধান বিশেষজ্ঞ ভীমার্জুন আচার্য বলেছেন, এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যার জন্য প্রস্তুত ছিলাম না। সর্বদলীয় আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তবে আগে বিক্ষোভ থামাতে হবে এবং নাগরিকদের জীবন ও অধিকার রক্ষায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। ওলি পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ও তার পূর্বসূরি কল্যাণ শ্রেষ্ঠার নাম। দুজনের বয়সই 70 পেরিয়েছে। কার্কি দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন এবং তরুণদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তবে সমালোচকরা মনে করছেন এই দুই প্রবীণ নেতাকে অন্তর্বর্তী প্রধান করা হলে তরুণদের আন্দোলনের মূল লক্ষ্য ব্যর্থ হতে পারে। এছাড়াও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে আসছে কাঠমান্ডুর তরুণ মেয়র বালেন শাহের নামও। 35 বছর বয়সী এই প্রকৌশলী ও র্যাপার ওলির প্রকাশ্য সমালোচক এবং দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তিনি জেনজিদের আন্দোলনকে সমর্থন করলেও নেতৃত্বের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বরং তরুণ প্রজন্মকেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন। এদিকে নেপালের সেনাবাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা জনগণের জীবন এবং মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশকে স্থিতিশীল করার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ ও দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের নেতৃত্বে দেশ জুড়ে হওয়া তীব্র বিক্ষোভের চাপে পদ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি। গত সপ্তাহে ওলির সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও এক্স সহ মোট 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কয়েক হাজার তরুণ রাজপথে নেমে আসে। এর প্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় সরকার। পুলিশের সঙ্গে সংঘর্ষে সোমবার অন্তত 19 জন প্রাণ হারান, যার মধ্যে 17 জন রাজধানী কাঠমান্ডুতে এবং 2 জন পূর্বাঞ্চলের ইতাহারিতে নিহত হন। এই ঘটনায় আরো 4 শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, ওলির শূন্যস্থান কে পূরণ করবেন এবং নেপাল কোন পথে এগোবে? পতাকা প্রহরী, বাংলাদেশ।